বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, অনেকেরই অভিযোগ, হুজুর দোয়া তো করে আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না। ব্যাপারটা আসলে এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলতেছে তোমরা তাকে ডাকো, তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দেবে। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দারা আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, হে রাসূল আপনি তাদেরকে বলুন আমি তাদের নিকটেই রয়েছি, আমার জ্ঞান, আমার ক্ষমতা, আমার ইলম সবটাই তাদের নিকটে রয়েছে। কাজেই তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা দোয়া করতে গিয়ে অনেক সময় অস্থিরতা প্রকাশ করি যে দোয়া করলাম এখনই বুঝি জিবরাইল আমিন চলে আসছে। বিষয়টা এরকম নয়। দোয়া অবশ্যই কবুল হবে, হয় আপনার দোয়া একটু পরে, না হয় আপনার কল্যাণের জন্য যেটা চেয়েছেন তার বদলে অন্যটা। কবুল হবে না বিষয়টা এমন না, কারণ আপনি যেটা চেয়েছেন তার মধ্যে কল্যাণ নাও থাকতে পারে। আল্লাহ ভিন্নভাবে আপনার ডাকে সাড়া দিতে পারেন। তারপরও আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই, অত্যন্ত একাগ্রত চিত্রে, বিনম্র চিত্রে ডাকতে হবে এবং আশা রাখতে হবে অবশ্যই আল্লাহ পাক আমার ডাকে সাড়া দেবেন। তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা হচ্ছে তা হলো দোয়া কবুল হওয়ার জন্য হালাল খানা শর্ত। অর্থাৎ আপনার আমার পেটে যদি হারাম খাদ্য থাকে, হারাম খাদ্যের দ্বারা আমাদের দেহ গঠিত হয়, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো দোয়াই কবুল করবেন না। হাদিস শরীফ এসেছে, এক ব্যক্তি মুসাফির, রোজাদার, এবং এই অবস্থায় আকাশের দিকে হাত তুলিয়া রব্বি ইগফিরলি, হে রব আমাকে ক্ষমা করেন ইত্যাদি দোয়া করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই লোকটার দোয়া কবুল হচ্ছে না। কারণ কি? এর পোশাকটা হালাল নয়, এর পেটের খাবার হালাল নয়। কাজেই সব সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, হারাম যদি খাই কোনো ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হালাল খানার মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।